এনসিপির গর্ভে যে যে নারী নেত্রীগুলো আছে তারা নিজেরা, সামান্তা শারমিন, তাসনিম যারা, তাসনুভা, তারা নিজেরাই এখন মনে করছে যে না, এই এনসিপি এখন করা যাবে না, তারা এনসিপি থেকে সরে আসছে। আসসালামু আলাইকুম। এবার একে একে ভাঙন ধরেছে এনসিপি নেতাকর্মীদের মধ্যে। নেতাকর্মীরা পদত্যাগের পর এনসিপি এখন পুরোপুরি ভেঙে গেছে। এনসিপির যে সেভেন সিস্টার অর্থাৎ যে ৭ নেতাকর্মীকে বলা হতো তারাও কিন্তু এবার ভাঙনের পথে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে সেটাই জানাবো, এনসিপির ভবিষ্যৎ আসলে কি। আমাদের সাথে যুক্ত আছেন মুস্তফা ফিরোজ। এ বিষয়ে তিনি সুন্দর একটি প্রতিবেদন করেছে, তো চলুন তার প্রতিবেদনটি আমরা দেখে আসি। আক্তার হোসেনের সামনে যখন হাতটা বাড়ালো, আক্তার হোসেন হাতটা গোটায় নিল এবং বিব্রত হলো সেই ভদ্র মহিলা, তখন বুঝলাম যে এটা তো জামাতও সাধারণত এরকম করে না। তার মানে খুবই রক্ষণশীল গোড়া। একটা খবর যে অভ্যুত্থানের নারী মুখগুলো কেন এনসিপি নিয়ে ক্ষুব্ধ, শুধু নারী মুখগুলো না, আমি নিজেও ক্ষুব্ধ, ব্যথিত। দেখেন, এই যে সমকালের এই রিপোর্টটা নিয়ে আলোচনা। একটা, আমি নিউ ইয়র্কে যখন নাকি জাতিসংঘের অধিবেশনে লাস্ট ডক্টর ইউনূস জয়েন করেছিল, সেখানে এনসিপির 2 জন গিয়েছিল, মনে আছে, আক্তার হোসেন আর ডাক্তার তাসনিম যারা অসাধারণ ইংরেজিতে একটা আন্তর্জাতিক সেমিনারে অংশ নিয়েছে এবং সেখানে বক্তব্য দিয়েছে। সেই সেমিনারটা সঞ্চালন অথবা প্রিজাইড করছিলেন একজন নারী উদ্যোক্তা, বেশ বয়স্ক, 60-70 বছর বয়স বা তার বেশি হবে। তো স্বাভাবিক সুলভভাবে সবার সাথে, যারা হোস্ট তাদের সাথে হাত বাড়াচ্ছিলেন। আক্তার হোসেনের সামনে যখন হাতটা বাড়ালো, আক্তার হোসেন গোটায় নিল। তখনই আমি বুঝছিলাম যে এই এনসিপি চলার পথে ধাক্কা খাবে, স্মুথ হবে না। কারণ এখানে এরকম বয়স্ক নারীর সাথে হাত মিলান, যে হাতটা গোটায় নিল এবং বিব্রত হলো সেই ভদ্র মহিলা, তখন বুঝলাম যে এটা তো জামাতও সাধারণত এরকম করে না। তার মানে খুবই রক্ষণশীল গোড়া মানসিকতা। তার সাথে তাসনিম যারা মেলে না, একেবারেই মেলে না। এইটা কিভাবে চলবে? আসলে চলা যে সম্ভব না, এনসিপি এবার ভালোভাবে টের পাইল। শুধু তাসনিম যারা না, তাসনুমা জামিন ডাক্তার, তিনিও কিন্তু বেশ আলোচনায় আসছিলেন। আস্তে আস্তে তিনিও ছিটকে পড়লেন নির্বাচনের। এখন তারা 2 জনই বলছে আমরা আর এনসিপি তো আর সম্ভব না, যেহেতু জোটে চলে গেছে। আর জোট, জামাতের নেতৃত্বে জোট কোনো নারীকে এমপি পদে নমিনেশন দেবে না। সামান্তা শারমিন দেখেন মাথায় হিজাব করেও বলছেন যে চরম মূল্য দিতে হবে। তার মানে এখন এনসিপিতে আর সেই পপুলার নারী মুখগুলো আর থাকছে না। এনসিপি দৃশ্যত তারা যদিও বলছে যে আমাদের এখানে নির্বাচনী ঐক্য হয়েছে, রাজনৈতিক ঐক্য না, তার মানে আমাদের রাজনীতিটা আলাদা, মানে রাজনৈতিক আদর্শিক ঐক্য না, এটা নির্বাচনী সমঝোতার ঐক্য, অর্থাৎ সুবিধার ঐক্য, আদর্শের ঐক্য না। সুবিধা সাথে আদর্শ জড়িয়ে থাকে, আবার আদর্শের সাথে সুবিধা জড়িয়ে থাকে। আপনি জানেন যে বিএনপির সাথে সমঝোতা করলে 2-4-5টা আসন হবে, সেটাতে আপনার পোষাবে না। আপনার দরকার অনেকগুলো আসন, পার্লামেন্টে আপনি যাবেন, কারণ ক্ষমতার সঙ্গে না থাকলে আপনি লড়তে পারবেন না, এরকম একটা অবস্থায় চলে আসছে। অথচ ক্ষমতার অনেক দূরে থেকেও খুব যৌক্তিক সময়, যৌক্তিক বিষয়ে, যৌক্তিক সেন্টিমেন্ট পয়েন্ট নিয়ে কিন্তু আপনি আসছেন, জনগণ আপনার পিছনে দাঁড়াইছে, দল মত নির্বিশেষে সবাই আপনার পিছনে জড়ো হয়েছেন। এখন আর ওই কনফিডেন্সটা নেই। এখন এই নারীরা সরে গেল। এখন কিছু নারী থাকবে একেবারেই সেই, মানে পুরুষের অধীনে তাদের নিয়তি হিসাবে যেসব নারীরা কল্পনা করে। জামাতেও তো নারী আছে, তো সেই নারীরা তো চিন্তা করে যে তারা কতটুকু পর্যন্ত যাবে, তাদের মানে এরিয়াটা তারা জানে। তারা কোনোদিন সারা জীবন জামাত করলে জামাতের আমির হইতে পারবে না। আমি তো দূরের কথা,
ওই যে কি বলে সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল এই পদেও আসতে পারবে না। যাই হোক, আমি আর সেটা আর না বলি। কিন্তু এনসিপিতে একটা তরুণদের আমি দেখতাম যখন কি আন্দোলনের সময় ঢাকার অনেক আধুনিক মানে নারীরা যারা ইংলিশ মিডিয়ামে পড়তো এবং তাদের পোশাক আশাকে যথেষ্ট একটা পাশ্চাত্যের একটা ভঙ্গি ছিল, তারাও কিন্তু অংশ নিয়েছিল। এখন কিন্তু এই জামাতের অধীনে যাওয়ার পর কিন্তু নারীরা যারা একটু মুক্তমনা, যারা একটু আধুনিক প্রগতিশীল, তারা কিন্তু ধাক্কা খাবে, চিন্তা করবে। আগে যে চিন্তাটা, তারা মনে করতো যে এটা তরুণীদের তারুণ্য নির্ভর দল, যেখানে সবার অধিকার আছে, সবার একটা স্বতঃস্ফূর্তভাবে তারা কথা বলতে পারবে, মুক্তভাবে চলতে পারবে, যে কোনো বিষয় ডিসকাস করতে পারবে। এখন কিন্তু সেই জায়গাটা থেমে গেল। অন্তত মানে একেবারে এনসিপির গর্ভে যে যে নারী নেত্রীগুলো আছে, তারা নিজেরা, সামান্তা শারমিন, যারা তাসনুভা, তারা নিজেরাই এখন মনে করছে যে না, এই এনসিপি এখন করা যাবে না, তারা এনসিপি থেকে সরে আসছে। এটাও এনসিপির একটা, যতই বলুক আমাদের এই ঐক্য আদর্শিক ঐক্য না, কিন্তু এটা পারতপক্ষে কিন্তু তাই হয়ে গেল। হয়তো এটারও যেমন একবার পট পরিবর্তনের পরে ক্ষমতার গিয়ে তারা তাদের শক্তি হারালো, এখন আবার এমপি হওয়ার স্বপ্ন দেখতে যে আবারও তাদের সেই শক্তি বাড়বে না হারবে, আমি চূড়ান্তভাবে বলবো না, তবে আমার বিশ্লেষণে শক্তি বাড়ার কোনো সম্ভাবনা কিন্তু থাকলো না। সম্মানিত সুধী, আপনাদের কি মনে হচ্ছে মুস্তফা ফিরোজ যে সমস্ত তথ্যপত্র তুলে ধরেছেন, এটাতে এনসিপির ভবিষ্যৎ কি নির্বাচনের আগেই শেষ হয়ে যাবে? অর্থাৎ এনসিপি যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে একটি রাজনৈতিক দলে পরিণত হয়েছিল, তারা পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সমঝোতায় চলে এসেছে এবং এনসিপির ভাগ্যে কি রয়েছে, এবং পরবর্তীতে সাধারণ মানুষ এনসিপিকে যে বিশ্বাস করেছিল সেটা কতটুকু স্থায়ী হয়েছে, অবশ্যই কমেন্টে জানান।